আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলা ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো ধৈর্য সম্পর্কে। এই ধৈর্যের ধারণের মাধ্যমে মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার পেতে পারে এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য। ধৈর্যশীলদের ধৈর্য এমন একটা গুণ যার মাধ্যমে আমরা সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হতে পারি। ধৈর্য ধারণের মাধ্যমে আমরা পরিস্থিতি থেকে সুন্দরভাবে উন্নীত হতে পারি। এই অবস্থায় আমরা ধৈর্য ধরব কোন কোন জায়গায় বা কিভাবে আমরা ধৈর্য ধারণ করব। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে অনেক পরিস্থিতির শিকার হই, বিভিন্ন পরিস্থিতির শিকার হই যেখানে আমরা অনেক উত্তেজিত হয়ে পড়ি বা অনেকে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই বা বিভিন্নভাবে আমরা বিপদগ্রস্ত হয়ে থাকি বা কোনো সমস্যায় জর্জরিত থাকি, অভাবগ্রস্ত থাকি বা যে কোনো ধরনের সমস্যা, জীবনে বহু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। কিন্তু এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য এবং এই সমস্যা চলাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থেকে এবং তার মনোনীত এবং তার নির্ধারিত অবস্থাকেই মেনে নেওয়া এবং সে অবস্থায় স্থির থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথের উপর অবিচল থাকার হলো ধৈর্য। এবং এই অবস্থায় কোনোভাবে হতাশা বা হতাশ হয়ে অন্য কোনো দৃষ্টিভঙ্গি অবলম্বন করা আমরা যেন না করি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পরীক্ষা করেন এবং ধৈর্য ধারণের জন্য বলেন এবং ধৈর্যশীলদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এর থেকে আমরা শিক্ষা পাই কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হব বা কোনো অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত যে কোনো সিচুয়েশন বা যে কোনো পরিস্থিতির আমরা শিকার হব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নামাজের মাধ্যমে প্রার্থনা করব এবং ওই অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের যে নির্ধারিত বিষয় লিখে রেখেছেন আমরা তার উপর স্থির এবং সন্তুষ্ট থাকব এবং তা মেনে নিতে আমরা সর্বদাই সন্তুষ্ট থাকব এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহর পানা চাইব, আশ্রয় চাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাই দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করেন তাদের সঙ্গে আছেন। হাদিসেও এ ব্যাপারে বলা হয়েছে, তোমাদেরকে এমন ধৈর্য ব্যতীত এমন কোনো কিছু দান করা হবে না যা ধৈর্য থেকেও উত্তম। ধৈর্য এমন একটা বিষয় যেটা এত উত্তম যে এর চেয়ে উত্তম কোনো বিষয় আমাদেরকে দান করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল পরিস্থিতিতে এবং সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুক এবং সকল বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।